আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিছু সুন্নাহ আপনার জীবনকে পরিবর্তন করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার কোনো মৃত সুন্নাহকে জীবিত করলো, সে যেন আমাকেই ভালোবাসলো। আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, সে যেন জান্নাতে আমার সাথেই থাকবে। তিরমিজি 2768। যে আমার সুন্নাত থেকে বিমুখ হলো, সুন্নাতকে অপ্রয়োজনীয় মনে করলো, সে আমার উম্মতি নয়। বুখারী হাদিস 5063। মিজানের পাল্লায় যখন একজনকে হিসাব ও ফরজ ও ওয়াজিবের ঘাটতি হবে, তখন তার সুন্নাহ ও নফল আমল দিয়ে সে ঘাটতি পূরণ করা হবে। আবু দাউদ 876। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ততদিন তোমরা পথভ্রষ্ট হবে না যতদিন আঁকড়ে ধরে রাখবে কুরআন ও সুন্নাহকে। মুয়াত্তা মালিক 1608। যারা শুধু মুখে নয়, বাস্তবেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চান, তারা রাসূলের প্রতিটি সুন্নাহকে গুরুত্বসহ পালনের চেষ্টা করুন। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রকৃত ভালোবাসা, প্রকৃত হক আদায়ের প্রচেষ্টা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সুন্নাহ যা এই ভিডিওর মাধ্যমে দেখানো হলো। নম্বর 1, সুন্নাহ হলো সর্বদা মুখে মিষ্টি হাসি রাখা ও প্রাণোচ্ছল কথা বলা। কথা বলার সময় মুখে হাসি মুখে কথা বলা ও চরম মুহূর্তে ব্যতীত চেহারায় গোমরা দার্শনিক ও মেজাজি ভাব না টানা। ইবনে মাজাহ 352। নম্বর 2, সুন্নাহ হলো সর্বদা রাগ দমিয়ে রাখা, রাগী চেহারা গোপন করা ও চরম মুহূর্ত ছাড়া কাউকে বুঝতে না দেওয়া। ইবনে মাজাহ 353। নম্বর 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগের সময় দাঁড়িয়ে থাকলে বসে পড়তেন, বসে থাকলে শুয়ে পড়তেন এবং বলেছেন তাতেও কাজ না হলে তাকে মাটিতে গড়াগড়ি খেতে কিংবা সাথে সাথে উজু করে নিতে বলেছেন। অর্থাৎ যেভাবেই হোক রাগকে দমাতে বলেছেন। আবু দাউদ 4784। নম্বর 4, রাস্তা থেকে সমস্যা সৃষ্টিকারী বা বাধাদানকারী কষ্টদায়ক বস্তু যেমন কলার খোসা, ইট পাথর, ময়লা ইত্যাদি সরিয়ে দেওয়া। বুখারী হাদিস 654। নম্বর 5, শত্রুর জন্য অধিক মাত্রায় হেদায়েতের দোয়া করা ও রহমত চাওয়া। কেউ গালি দিলে বা অন্য কোনো ক্ষতি বা অপকার করলে প্রতিশোধের চিন্তা পর্যন্ত না করে শুরুতেই তার জন্য হিদায়াতের জন্য দোয়া করা। নম্বর 6, সালামের উত্তরে এক শব্দ বাড়িয়ে বলা ও পূর্ণ সালামের উত্তর দেওয়া। আবু দাউদ 5195। নম্বর 7, পরিচিত কারোর সাথে দেখা হলে মুচকি হাসি দেওয়া। মুসলিম 2580। নম্বর 8, বড়দের সর্বদা সম্মান করা, যেমন রাস্তায় আগে যেতে দেওয়া, কিছু পড়ে গেলে উঠিয়ে দেওয়া ইত্যাদি, ও কখনোই উঁচু স্বরে কথা না বলা এবং কিছুতেই বিরক্ত না হয়ে ভদ্রভাবে আদব রেখে কথা বলা। তিরমিজি 1921। নম্বর 9, মসজিদ মজলিসে অন্যের ঘাড় না টপকিয়ে যেখানে স্থান পাও সেখানেই বসে যাও। নম্বর 10, যথাসম্ভব হাই তোলা রোধ করা ও বাম হাতের উল্টো পিঠ দিয়ে তা রোধ করা। বুখারী হাদিস 3289। নম্বর 11, দাড়ি যথাসম্ভব বড় করা ও ছোট গোঁফ করা। মুসলিম 491। উল্লেখ্য যে দাড়ি এক মুষ্টির চেয়েও বড় করা সুন্নাত, আর কমপক্ষে এক মুষ্টি দাড়ি রাখা 4 মাযহাব অনুযায়ী ওয়াজিব বা আবশ্যক, অন্যথায় গুনাহ হবে। নম্বর 12, বসে জুতা পরা ও খোলা, না পারলে অন্তত হাঁটু গেড়ে বসে নিন। আবু দাউদ 4135। নম্বর 13, 2 জুতা বা 2 মোজা একত্রেও ঠিকভাবে পরা, শুধু এক পরে পরে না হাঁটা। মুসলিম 2099। আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।